রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ। এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে আবারও রাজপথে রুমিন ফারহানার কঠিন হুঁশিয়ারি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়ে যা বললেন রুমিন ফারহানা। একসময় যিনি বিএনপির বাঘিনী ছিলেন, আজ তিনি বিএনপির বিরুদ্ধে সংসদে একের পর এক ঝড় তুলছেন। কিন্তু এবার সংসদে নয়, রাজপথে এর ফয়সালা করতে মাঠে নেমেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, আওয়ামী লীগ হল প্রাচীন দল, এটি স্বাধীনতার প্রতীক, এটি নিষিদ্ধ করার এখতিয়ার বিএনপির নেই। জনগণের সিদ্ধান্ত নেবে কে থাকবে আর কে থাকবে না। বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে, কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা সরকার ঠিক করে দিতে পারে না। বিএনপির তো নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রতি বেশ দরদ কাজ করছিল, সেটি এখন নির্বাচনের পর কোথায় গেল? এসব ভাউতাবাজি মানুষ বুঝে গেছে। আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে মানুষের আদর্শকে মুছে ফেলতে পারবেন না। যদি 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা আমি সাবধান করতে চাই, বাচ্চারা বাচ্চার মতো থাকো। আমার সঙ্গে কিন্তু নেত্রীর কথা হয়েছে। আমি শেখ হাসিনার সঙ্গে অনেকবার কথা বলে এটা বুঝেছি, তিনি দেশের শান্তি চান, শৃঙ্খলা চান, মানুষের মধ্যে মানবিক গুণাগুণ চান। এই রকম লুটতরা চুরি চামারি তিনি করতে চান না, চোরদেরকে তিনি জায়গা দিতে চান না। এবার আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজপথে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে নামলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, সংবিধান মতে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। তাকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে গদিতে বসেছে তারেক রহমান। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে লুটপাট, ধর্ষণ এবং দুর্নীতির মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। তাই আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে দ্বিতীয়বার ভাবব না। আমরা ইয়াহিয়া খানকে তাড়িয়েছিলাম, আমরা মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীকে তাড়িয়েছিলাম। আজকে যে অরাজকতা দুর্নীতি চলছে, এটাকেও আমরা তাড়াতে পারবো ইনশাআল্লাহ। কাদের সিদ্দিকীর এমন রাজপথে নেমে আসাতে তার সাথে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের লাখো লাখো নেতাকর্মীরা। তারা বলেন, আগের সরকারই আমাদের কাছে ভালো ছিল, এই সরকার তো দুর্নীতি, লুটপাট এবং ধর্ষণে দেশটাকে ভরিয়ে তুলেছে। আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস।